খাবারকে প্রিজার্ভ করার অনেক পদ্ধতি আছে, যেমন ফিজিক্যাল প্রিজার্ভেশন মেথডের মধ্যে আসছে রেফ্রিজারেশন, যেখানে 3 থেকে 5 ডিগ্রি তাপমাত্রার মধ্যে খাবারকে রাখা হয়। ফ্রিজিং, যেখানে -18 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে খাবারকে রাখা হয়। ডিহাইড্রেশন, যেক্ষেত্রে খাবার থেকে জলকে একদম সরিয়ে দেওয়া হয় বা আর্দ্রতাকে। ভ্যাকিউম সিলিং, এক্ষেত্রে খাবার যেখানে রাখা হয় সেখান থেকে সম্পূর্ণ হাওয়া সরিয়ে দেওয়া হয়। প্রিজার্ভেশনের মুখ্য উদ্দেশ্য হচ্ছে খাবার মধ্যে যেন কোনো মাইক্রো অর্গানিজম ডেভেলপ না করে। কেমিক্যাল প্রিজার্ভেশন মেথডের মধ্যে আসছে সল্টিং, এক্ষেত্রে খাবারের নুন ছড়িয়ে দেওয়া হয়। তারপর আসছে সুগার প্রিজার্ভেশন, খুব হাই কনসেন্ট্রেশন সুগারের হলেও সেখানে ব্যাকটেরিয়া গ্রোথ করতে পারে না। অ্যাসিডিফিকেশন করা হয়, এক্ষেত্রে কোনো অ্যাসিডিক সাবস্টেন্স যেমন ভিনিগার খাবারের সাথে মিশিয়ে দেওয়া হয়, ফলে অ্যাসিডিক পরিবেশে কোনো প্যাথোজেন বা ব্যাকটেরিয়া ডেভেলপ করতে পারে না। এক্ষেত্রে বিভিন্ন প্রিজারভেটিভ মিশিয়ে সেই প্রিজারভেটিভের ধোঁয়া খাবারের মধ্যে দেওয়া হয়, যেটাকে স্মোকিং বলা হয়। প্রিজারভেটিভ হিসেবে বিভিন্ন প্রিজারভেটিভ আছে, যেমন সোডিয়াম বেঞ্জোয়েট, সোডিয়াম নাইট্রেট, সরবিক অ্যাসিড ইত্যাদি। বায়োলজিক্যাল প্রিজারভেশন মেথডের মধ্যে আছে ফার্মেন্ট করে রাখা হয় খাদ্যকে, ডুবিয়ে রাখা হয় প্রাকৃতিকভাবে পাওয়া বেরিন সলিউশনে, যেখানে সোডিয়াম ক্লোরাইড ও ক্যালসিয়াম ক্লোরাইডের মাত্রা খুব বেশি থাকে। থার্মাল প্রিজারভেশনের ক্ষেত্রে খাবারকে গরম করে সঙ্গে সঙ্গে এয়ারটাইট প্যাকেটের মধ্যে রাখা হয়, কিংবা অল্প তাপমাত্রায় দীর্ঘক্ষণ ধরে ফুটিয়ে প্যাস্টুরাইজেশন করা হয়। এছাড়া রেডিয়েশন প্রিজারভেশনের সময় খাবারের মধ্যে গামা রেডিয়েশন বা ইলেকট্রন বিম রেডিয়েশন পাঠানো হয়, যাতে কোনো মাইক্রোব থাকলে তা মারা যায়।